আমার মাধ্যমে হয়তো উনি ঠিক করে দিতে পারবে, আমি শুধু একটা মাধ্যম। সকল প্রিয় বন্ধুরা, অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশে দেখতে পাচ্ছেন একজন দিদিভাই এসছে। তো দিদিভাই, আপনি কোথা থেকে আসলেন, আপনার পরিচয়টা যদি একটু সবার সামনে তুলে ধরেন তাহলে খুশি হব। নমস্কার বন্ধুরা, আমার বাড়ি বিলোনিয়া বরপাথরে। আমার নাম রাখি সরকার। আমি থাকি অ্যাকচুয়ালি কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকতে থাকতে দাদার পেজ এবং ব্লগগুলো দেখি, খুব ভালো লাগে। তো দেখার পরে আমি একটাই কথা ফেমাস, যে শান্তির মা কইয়া জানিয়ে তাই দিদিটা। তো এই শান্তির মা কইয়া এই জিনিসটা ফেমাস দেখে আমি বলছি, আমার সাউথের লোক, আমার একটু ফেসবুকে প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা নিয়ে দাদার কাছে আজকে দাদার বাড়িতে আসা। সঙ্গে আমার মা আইছে আমার সঙ্গে, অনেক দূরে দাদার বাড়ি, আসতে অনেকক্ষণ টাইম লেগে গেছে। দাদাকে বহুত রিকোয়েস্ট করে তাই এত কাজের ফাঁকা আমাকে একটু সময় দিয়েছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি যথাসাধ্য চেষ্টা করব সমস্যার সমাধান করে দিতে, ঠিক আছে? বাকিটা হলো উপরওয়ালার কাছে, অর্থাৎ মহান সৃষ্টিকর্তার কাছে। হ্যাঁ, এটা আমি জাস্ট আপনাকে দেখে দিতে পারবো, আমি শুধুমাত্র উপলক্ষ, ঠিক আছে? আমি একটা মাধ্যম, কিন্তু আমি মালিক নই। মালিক হলেন উপরওয়ালা। হ্যাঁ, উনি ঠিক করে দিতে পারবে, ঠিক আছে? দেন আমাকে দেখান। আমার এই জায়গাতে মানে যখন আমি পে আউট সেট করতে যাই, তখন আমার কান্ট্রিটা যে ফেসবুক খুলে দিয়েছে, ও চেঞ্জ করে দিয়েছে। কান্ট্রিটা ইন্ডিয়ার জায়গায় বাংলাদেশ করে দিয়েছে, যার কারণে আমার সব কিছু ইয়ে হয়ে যায়, যাই ছাড়ি না কেন সব। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নেব। কান্ট্রির কথা যে বলছেন, এখানে দেশের কোনো বিষয় নয়। আপনি যে লোকেশন থেকে ভিডিওগুলি পোস্ট করবেন, এটা ফেসবুক ধরে নেয় যে আপনি কোন লোকেশন থেকে আপনি ভিডিওগুলি পোস্ট করছেন, ঠিক আছে? লোকেশনটা চেঞ্জ হতে থাকে, কারণ আমি বাড়িতে আসলে ত্রিপুরা। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নেব। দিদি ভাই, আপনার এখানে অনেকগুলি ছবি রয়েছে, যেমন দেখুন এই যে এই ছবিটা, ঠিক আছে? এই ছবিটা, এগুলি রাখবেন না, ঠিক আছে? এই যে বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন, এগুলি কখনো আইডির মধ্যে রাখবেন না। এটাকে আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে? এছাড়াও আরো রয়েছে, দেখুন আরেকটা বিষয় লক্ষ্য করতে পেরেছি, এই যে কোনো মারামারি ও ধরনের কোনো ভিডিও, আমি বাকি কথাগুলি আমি বলতে পারছি না, যেহেতু আমরাও একটা নির্দিষ্ট নীতিমালা মেনেই চলতে হয়। যেহেতু এখানে এখন ডাইরেক্টলি ভিডিও চলছে, তো আমি এখন বলতে পারছি না, কেননা আমিও তো কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে আমাকেও চলতে হয়, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে এই যে পিকচারটা দেখছেন, এটা একটু ডিলিট করে দেবেন, ঠিক আছে? এটা ডিলিট করে দেবেন। দেখুন, এমন কোনো কিছু দেবেন না যেটা সাধারণ কিছু ভিউজের জন্য আপনি এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার পেজটা নষ্ট হয়ে যাবে কিংবা আপনার আইডিটার ক্ষতি হয়ে যাবে, এমন কোনো কাজ করবেন না, ঠিক আছে? প্রয়োজন হলে ভিউজটা একটু কম আসুক, ঠিক আছে? আমাদের একটা মানে একটা গাড়ি যখন ভালো থাকবে, তখন কিন্তু সে আসতে চললেও কিন্তু কোথাও দাঁড়িয়ে যাবে না। এই যে দেখুন এই ভিডিওটা, এই যে এই ভিডিওটা, হ্যাঁ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এগুলি দেবেন না, ঠিক আছে? প্রয়োজন হলে, আমি আবারও বলছি, প্রয়োজন হলে কয়েকটা ভিডিও কম হবে, ঠিক আছে? দিদি ভাই, আপনার পেজের নামটা একবার বলে দিন, সবাই যেন শুনে। আমার পেজের নামটা হলো রাখি সরকার 5153। ইনস্টাগ্রামের সঙ্গে সেম পেজ, मतलब फेसबुक इंस्टाग्राम दोनों में মানে সেম নাম, রাখি সরকার 5153। ঠিক আছে বন্ধুরা, সবাই একটু দিদিভাইকে একটু ভালোবাসা দেবেন, একটু এগিয়ে নিয়ে যাবেন, সেই শুভকামনা রইল শুভ অনুরাগী বন্ধুদের কাছে। আচ্ছা শান্তিমা, তুমি যদি দিদিভাইয়ের সম্বন্ধে কিছু বলো তাহলে অনেকটাই খুশি হব। নমস্কার দিদিভাই। নমস্কার দিদিভাই। অনেক দূর থেকে আসা হলো, খুব খুশি হলাম আমাদের বাড়িতে আসার জন্য। না, আমি আগামীতেও মানে এটাই বলবো সবাইকে, মানে সাউথের মধ্যে এমন একটা ফ্যামিলি আমি আজকে মানে আমার নিজের থেকে মানে দেখলাম, যে ফেসবুকের মধ্যে অনেক ক্যাডাররা আছে, অনেককে আমি অনেক কিছু বলেছিলাম যে আমার আইডিয়া একটু ঠিক করে দিন, আমার ফেসবুকটা একটু করে দিন। কেউ কখনো কিন্তু দাদার মতো এরকম বলেনি। কিন্তু দাদার মধ্যে ওই হিংসা, ওই নিন্দা, ওই জিনিসটা নাই। দাদা আমাকে প্রথমবার থেকে বলেছে কী সমস্যা হয়েছে, আপনি আসলে আমি দেখে দেবো। ওই জিনিসটার জন্য আমার ফেসবুক ঠিক হোক না হোক, लेकिन আপনাদের মতো মানুষের সাথে মিলে আমি একদম মার সামনে বলছি, মন থেকে অনেক খুশি। এর থেকে বেশি কিছু বলার নেই, মানে বহুত বেশি খুশি যে না, সাউথের মধ্যে এমন এমন লোক আছে যারা মানুষকে হেল্প করে এখনো বিনা স্বার্থে। কিন্তু এখন তো মানুষ স্বার্থ ছাড়া চলে না, কিন্তু বিনা স্বার্থে দাদাভাই যেমন আমাকে বললো যে হোক না হোক কিন্তু আমি দেখে দেবো, ওটাই আমার কাছে বড়। ওটার জন্য আপনাদের দুজনকে আমার তরফ থেকে মানে অনেক অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সব সময়, শুভকামনা রইল। সবাইকে নমস্কার।